আগের দিন যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। তো যেটা শেষ অবধি আমরা দেখেছিলাম যে নার্সিসিস্ট আর এমপ্যাথ এরা কিভাবে একে অন্যকে অ্যাট্রাক্ট করছে, আর আমি বলেছিলাম একটা আনঅ্যাভয়েডেবল, একটা ইরেসিস্টেবল লুপ, যে লুপের মধ্যে মানে এটা ব্যাপারটা চলতেই থাকে। তো ফার্স্ট আমাদের একটু বুঝে নিই যে নার্সিসিস্ট আমি কোন ক্যারেক্টারিস্টিকগুলো থাকলে, কারণ প্রত্যেকের মানে তাকে আমি বলছি, কারণ কাউকে ট্যাগ দেওয়ার আগে আমাদের প্রত্যেকের মধ্যেই তো কিছু কম বেশি নার্সিসিজম আছে, কিন্তু নার্সিসিজম থাকা আর নার্সিসিস্ট বা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার যখন আমি বলছি তখন বেশ কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। যেমন এদের কাছে পাওয়ার অ্যান্ড কন্ট্রোল এটা হচ্ছে মূল জিনিস, মানে এরা যে কোনো পরিস্থিতিতেই যাদের সাথেই ক্লোজ কোনো রিলেশন রাখবে সেখানে যদি এদের পাওয়ার কন্ট্রোল এটা না থাকে তাহলে সেই রিলেশনে এরা সাস্টেন করবে না, নাম্বার ওয়ান। আর যেটা বলেছিলাম যে ওয়ার্ল্ডটা ওদেরকে নিয়েই সবসময় রিভলভ হতে হবে, সব কিছু সিচুয়েশনে সব কিছু আলোচনার, মানে স্পেশালি যদি সেই পার্সনটা সেরকম ক্লোজ হয় বা এখানে ধরো লাইফ পার্টনার বা এখানে সেই ক্লোজ নিট যে রিলেশনটা সেখানে সব থেকে বেশি গুরুত্বটা একেই দিতে হবে, এটা এদের এক্সপেকটেশন থাকে। বাট নট নেসেসারিলি এরা দেবে, মানে এটা এদের মুডের ওপরে, যদি ইচ্ছা হয় তো তাহলে দিল, বাট ইচ্ছে না হলেও দ্যাট উইল বি ফাইন, দ্যাট শুড বি ফাইন। তো এই জিনিসটা, আর এদের ভালোবাসা সম্পর্কে একটা অদ্ভুত একটা আনরিয়ালিস্টিক একটা আইডিয়া থাকে, কিন্তু এরা নিজেরাই কিন্তু সেই ক্রাইটেরিয়াকে ম্যাচ করছে না। এদের কাছে কিছু জিনিস মনে হয়, যেমন আমার এই যে ব্যাপারটা নিয়ে আমি বলছি, এই কেসটাতে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো যে, আচ্ছা সেটা আমি পরে আসি, প্রথমে মেন জিনিসগুলো বলে নিই। তো সেখানে আর এদের কখনো কোনো দোষ নেই, আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে কোনো এমপ্যাথি নেই, মানে আমি সামনে হয়তো কাউকে, আর অদ্ভুত ব্যাপার যার সাথে রিলেশনে যাচ্ছে তার প্রতি নেই, কিন্তু বাইরের সবার প্রতি সেখানে কিন্তু সে সেই জিনিসটা দেখাচ্ছে যে তাদের প্রতি এমপ্যাথি বলবো না, সিম্প্যাথি আছে সেখানে। এই যে ক্যারেক্টারিস্টিকগুলো এটা কিন্তু একমাত্র খুব ক্লোজলি এদের সাথে যে আছে তার পক্ষেই কিন্তু বোঝাটা পসিবল। বাইরের লোককে বললে তাদের কাছে কিন্তু, কারণ একটা পার্সন, এদের টু ফেস হচ্ছে, একটা পার্সন যখন একটা সার্টেন ক্যারেক্টারিস্টিক থাকে যদি সবার কাছে একরকম থাকে তো আমাদের মোস্টলি সেরকমই হয়। কেউ হয়তো বলছে খুব মুডি, এটা ওটা, তো সেটা সবার ক্ষেত্রে একরকম হচ্ছে, কিন্তু এই ধরনের মানে নার্সিসিস্টদের ক্ষেত্রে কি হচ্ছে, এরা রিলেশনের ক্ষেত্রে একরকম হচ্ছে কিন্তু বাইরের লোকের ক্ষেত্রে আরেক রকম হচ্ছে। তো তাহলে কি হলো, পাওয়ার কন্ট্রোল, ওয়ার্ল্ডটা এদেরকে নিয়েই রিভলভ হবে। লাভ সম্পর্কে একটা অদ্ভুত আনরিয়ালিস্টিক ধারণা, সবসময় মি মি মি, মানে আমাকেই স্যাটিসফাই করো। তো এই যে জিনিসটা, এইটা এদের ক্যারেক্টারিস্টিক্স একটা মূল বৈশিষ্ট্য। আর হচ্ছে ভীষণ ডমিনেটিং, ভীষণ ভীষণ রকম ডমিনেটিং। অন দ্য আদার হ্যান্ড প্রচুর আরও ক্রাইটেরিয়া আছে, কিন্তু যদি এইগুলো দেখা যায় যে কন্টিনিউয়াসলি এই জিনিসটা তার মধ্যে থাকছেই, আর মাঝে মাঝে খুব অদ্ভুত আনরিয়ালিস্টিক, মানে অনেক সময় সেলফ ইনফ্লেকশনও ইনফ্লেক্ট করছে বা কী করছে, এমন কিছু বিহেভ করছে, যেমন এই রিলেশনের ক্ষেত্রে আমি যেটা নিয়ে কথা বলছি সে অদ্ভুত কিছু বিহেভ করেছিল। তো সেইগুলো নর্মাল আমাদের কিন্তু যে প্যারামিটার, আমি সেটা মেনশন করব না এখানে, কিন্তু সে নর্মাল প্যারামিটারে যায় না। তো যখনই সেটা বুঝতে পারছে সেটা তার ক্ষেত্রে নর্মাল হচ্ছে না, তখন সে কী করছে, তার পার্টনারের দিকে সেটা মানে কাইন্ড অফ ব্লেম শিফটিং, তো সেই জিনিসটা করছে। আর অন দ্য আদার হ্যান্ড এই যে এমপ্যাথস, এরা কি হচ্ছে, এরা হাইলি সেন্সিটিভ, আর ওদের মনে হচ্ছে যে আমার কাছে একটা হিলিং পাওয়ার আছে। তো সেই কারণে এরা অনেক সময় এই নার্সিসিস্টদের কিছু জিনিসকে জাস্টিফাইও করছে। তো মানে তার যে মেন্টাল স্টেটাসটা সেটা সে বুঝতে, মানে বোঝার চেষ্টা করছে বা দেখাচ্ছে, আমি মানে দেখাচ্ছে না, ডেফিনেটলি সে বুঝছে, কারণ এমপ্যাথদের ক্যারেক্টারিস্টিকটাই এটা। আর যেটা হচ্ছে, এমপ্যাথরা কী করছে, সবসময় ওদের মনে হচ্ছে আমার মধ্যে একটা হিলিং পাওয়ার আছে, আর এটা ভীষণ সেন্সিটিভ হয়, এদের ইনটুইশন বা ইনটুইটিভ যে পাওয়ারটা সেটা ভীষণ রকমভাবে অ্যাক্টিভ। বাট এই দুটো, আর যেটা এদের ভীষণ এমপ্যাথেটিক হয়, আরেকজন এক্স্যাক্টলি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কেন যাচ্ছে, সেটাকে মানে পুরোপুরি রিয়েলাইজ করা, জাস্ট দ্য অপোজিট টু দ্য নার্সিসিস্ট। তো এই ক্যারেক্টারিস্টিকগুলো কিন্তু এমপ্যাথদের মধ্যে থাকছে, মানে হাইলি সেন্সিটিভ, হাইলি মানে কি বলবো, হাইলি সেন্সিটিভ, হাইলি এমপ্যাথেটিক। তো এই জিনিসটা দুজনের মধ্যে জাস্ট দুটো অপোজিট
ওয়েতে দুজনের মধ্যে থাকছে। তো এটা একটা ভীষণ রকম মানে এই যে অপোজিট ব্যাপারটা বলে না যে অপোজিটস অ্যাট্রাক্ট, তো এক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ, সেটা কোনভাবে সেটা আমরা পরে আসবো। তো এইভাবেই এরা দুজন দুজনের কাছে মানে একটা রিলেশনের মধ্যে এরা চলে যাচ্ছে। ঠিক আছে, তো আবার আমরা নেক্সট ভিডিওতে কিছু জিনিস দেখে নেব যে আমি যে স্টোরিটা বলেছিলাম সেই স্টোরিটার সাথে এবার এটা কী করে রিলেট করছে সেটা আমরা নেক্সট ভিডিওতে আসবো। ওকে, স্টে টিউনড।